সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন একজন ব্যক্তি অথবা কিছু মানুষ মিলে দ্বীনি আলোচনা করার জন্য ব্যবস্থাপনা করা হয়, তখন তোমাদেরকে যখন সেই আলোচনা শোনার জন্য ডাকা হয়, অবশ্যই তোমরা সেই দ্বীনি আলোচনা শোনার জন্য অগ্রসর হও। যদি তোমরা এই দ্বীনি আলোচনা শোনার জন্য অগ্রসর হও, তাহলে যেই ব্যক্তি তোমাদেরকে ডেকেছেন এই দ্বীনি আলোচনা শোনার জন্য, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেই পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব তার ডাকে সাড়া দিয়ে যেই ব্যক্তি ইসলামী সম্মেলনে আসবে, দ্বীনের কথা শোনার জন্য আসবে, কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানকুদু যালিকা মিন উজুরিহিম শাইআন। ওই ব্যক্তিকে যেই সওয়াব দেয়া হবে মানুষকে ডাকার জন্য, ভালো কথা বলার জন্য, মানুষকে দ্বীনের কথা শোনার জন্য, যেই ব্যক্তি আরেকজন ভাইকে ডাকলেন, দ্বীনের বাণী শোনার জন্য ডাকলেন, সেই ব্যক্তিকে যেই পরিমাণ সওয়াব দেয়া হবে, তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমতি করাও হবে না। মানে সেই ব্যক্তিকে যেই সওয়াব দেয়া হবে, তার ডাকে সাড়া দিয়ে যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের কথা শোনার জন্য আসবে, অগ্রসর হবে, সেই ব্যক্তিকেও সম পরিমাণ সওয়াব দেওয়া হবে, একটু কমতি করা হবে না। সুবহানাল্লাহ। হাদিসের দ্বিতীয় পাঠের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন। একইভাবে যে ব্যক্তি মানুষকে খারাপের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে অন্যায়ের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে অশ্লীল কথাবার্তার দিকে অগ্রসর করে, একজন ব্যক্তি মানুষকে ডাকতে, চলেন ভাই আমরা আজকে অমুক অনুষ্ঠানে গান শোনার জন্য যাব, অমুক জায়গায় সার্কাস হচ্ছে দেখার জন্য যাব, অমুক জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে যাব। এভাবে যখন একজন মানুষ আরেকজন ভাইকে ডাকে গানের অনুষ্ঠান দেখার জন্য, সার্কাস দেখার জন্য, সেই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেইভাবে অশ্লীলতার দিকে ডাকলেন, খারাপ গান বাজনার দিকে আহ্বান করলেন, যে ভাই আসো আমরা গান দেখতে যাই, সার্কাস দেখতে যাই, যে ব্যক্তি ডাকলেন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই গুনাহ দেয়া হবে, তার ডাকে সাড়া দিয়ে যেই ব্যক্তি তার কথা শুনে তাকে অনুসরণ করে সেই গানের অনুষ্ঠানে গান দেখার জন্য যাবে, সেই ব্যক্তিকেও সমপরিমাণ গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন।